জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। গ্রাম পঞ্চায়েতে কর্মিক নিয়োগ 2024-এ যেখানে আবেদন শুরু হলো, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তুমি 8 পাস করছো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। যেখানে শূন্যপদ 6552টি শূন্যপদে যে গ্রাম পঞ্চায়েতে যে নিউ রিক্রুটমেন্ট, সেই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হলো, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে আবেদনের শেষ তারিখ 11/7/2024, এর মধ্যেই প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। তোমরা যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন করবে। যেখানে মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো। আর বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। যেখানে আবেদনের শেষ তারিখটি হলো তোমাদের জুলাই মাসের 7 ও 11 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা এখনও রেজিস্ট্রেশন করোনি তারা কিন্তু রেজিস্ট্রেশন নতুনভাবে করে তোমরা পুরো ফর্মটি ফিল আপ করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। প্রত্যেকেরই ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে। ভিডিও সম্পূর্ণ ওয়াচ করো কোন জেলায় কতটা ভ্যাকান্সি রয়েছে, রাজ্যের 23টি জেলা থেকে তোমরা যারা আবেদন করতে পারছো, এবং কোন জেলায় কতখানি ভ্যাকান্সি অফিসিয়াল নোটিফিকেশন দেখাবো। আর প্রত্যেকটা অফিসিয়াল নোটিস যেগুলো দেখাবো, প্রত্যেকটা অফিসিয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে প্রত্যেকেই। অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যেখানে আলিপুরদুয়ার থেকে তোমাদের ভ্যাকান্সি থাকবে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, যেখানে পূর্ব বর্ধমান, তবে বীরভূম, কোচবিহার, দার্জিলিং, তবে হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, এই সমস্ত জেলা থেকে তোমাদের কিন্তু ভ্যাকান্সি থাকছে। এবার কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকান্সি, মানে কোন জেলাতে কতগুলো ভ্যাকান্সি সেটি দেবো। যেখানে দার্জিলিং, মালদা, যেখানে দক্ষিণ দিনাজপুর, যেখানে পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা, যেখানে পুরুলিয়া, যেখানে পশ্চিম মেদিনীপুর, যেখানে মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর, এই সমস্ত যে 23টি জেলা রয়েছে, 23টা কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি এবং এখানে কোন কোন পোস্টে আবেদন করতে পারবে। এখানে আমি একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি, যে টোটাল এখানে 19 ধরনের পদে নিয়োগ করাছে। টোটাল এখানে 19 ধরনের পদে নিয়োগ করাছে। প্রত্যেকটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা থাকছে। এই শিক্ষাগত যোগ্যতা যে আলাদা আলাদা থাকছে, এবং কিছু পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের কিন্তু এক্সাম সিলেবাস সম্পূর্ণ আলাদাভাবে থাকছে। তার জন্য বলবো, আমরা যে সমস্ত নোটিস নিয়ে আলোচনা, ভিডিওটি যদি লং হয় না, ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো, তাহলে ভিডিওটি তোমার কী হবে, অ্যাক্টিভিটির মাধ্যমে তুমি অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ তুমি জানতে পারবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ কোন জেলায় কয়টি শূন্যপদ আছে, সেটি তোমাদের আমি ড্যাশবোর্ডে দেখাচ্ছি। যেটা তোমাদের ডাটাটি ক্লিয়ার হবে, এই ডাটাটি একবারে ক্লিয়ার হয়ে গেলে তোমরা আবেদন করতে পারছো। যেটা তোমাদের পরপর 3টি পদে নিয়োগ করেছে। কী কী পদ তোমাদের, টোটাল 19 ধরনের পদ। 19 ধরনের পদের মধ্যে তোমাদের মেন 3টি পদ থাকছে। এই তিনটি পদের মধ্যে তোমাদের 19 ধরনের যে ক্যাটাগরির ভাগটা সেটা ভাগ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলায় তোমাদের 660টি ভ্যাকান্সি থাকছে। দক্ষিণ 24 পরগনা জেলায় তোমাদের 516টি শূন্যপদ থাকছে। এভাবে এই শূন্যপদে মধ্যে নিয়োগ করেছে। হুগলি জেলায় তোমাদের থাকছে কত, 606টি শূন্যপদ। যেখানে উত্তর 24 পরগনা জেলায় তোমাদের 566টি শূন্যপদ। পশ্চিম মেদিনীপুর জেলায় 560টি শূন্যপদ। আর তোমাদের দেখছো পুরুলিয়া জেলায় তোমাদের 405টি শূন্যপদ থাকছে। এভাবে নিয়োগটি করেছে। আলিপুরদুয়ারে 181টি, বীরভূমে তোমাদের 47টি তোমাদের শূন্যপদগুলো থাকছে। তো এই শূন্যপদে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে কোচবিহারে 200টি শূন্যপদ, দক্ষিণ দিনাজপুরে 184টি শূন্যপদ, যেখানে দার্জিলিং তোমাদের 366টি শূন্যপদ। আর দেখবো তোমাদের কিন্তু হাওড়া 482টি, তোমাদের কিন্তু 42টি শূন্যপদে কিন্তু নিয়োগ করাছে। এবং জলপাইগুড়িতে 146টি শূন্যপদ, এবং ঝাড়গ্রামে 225টি শূন্যপদ। আর তোমাদের দেখছি কালিম্পং, এখানে তোমাদের থাকছে 159টি তোমাদের শূন্যপদ, 69টি। যেখানে মালদায় 138টি, মুর্শিদাবাদ 178টি। এভাবে শূন্যপদে তোমাদের নিয়োগ করেছে। নদিয়া 188, 144টি শূন্যপদ থাকছে। পশ্চিম বর্ধমান 123টি, এবং পূর্ব বর্ধমানে 318টি শূন্যপদে নিয়োগ করাছে। এভাবে তোমাদের নিয়োগটি করছে। যারা পূর্ব মেদিনীপুর থেকে দেখছে তাদের ক্ষেত্রে 329টি শূন্যপদ থাকছে, এবং উত্তর দিনাজপুর থেকে 100টি শূন্যপদ, দার্জিলিং থেকে তোমাদের 65টি শূন্যপদ। এভাবে টোটাল তোমাদের 6552টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এই শূন্যপদে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন চলছে, বর্তমানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারছো। এখানে অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ, এই জায়গাটি আমি কেন ডাটা ক্লিয়ার করে
তোমরা বোঝালাম। এই জায়গাটি দেখার পর তোমরা প্রত্যেকেই ডাটা ক্লিয়ার হয়ে যাবে এবং প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। এত হারে শূন্য পদ নিয়োগ করা হয়েছে, কিছু কিছু পদে তোমাদের শূন্য পদটি ভাগ করা হয়েছে। সেই শূন্য পদের নোটিফিকেশনটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, সেখান থেকে একবার চেক আউট করে নেবে। ভিডিওর নিচে আমি এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন লিঙ্ক দিচ্ছি, সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছে, সেখান থেকে রেজিস্ট্রেশনের পেজ খুলবে, সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো রকম কারো অসুবিধা হবে না। আমরা প্রত্যেকটা নোটিশ আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো, ভিডিও নিচে তোমরা প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে। যেটা তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, রাজ্যের যেটা পঞ্চায়েত দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হচ্ছে, এটা গ্রুপ ডি পোস্টের মধ্যে পড়ে। কিছু পোস্টই প্রথমে যে পোস্টগুলো আলোচনা করলাম, সে কিছু পোস্ট তোমার গ্রুপ ডি এবং কিছু পোস্ট রয়েছে যেটা গ্রুপ এ পোস্ট মধ্যে পড়ে। এই সমস্ত পদের মধ্যে পড়ছে, তোমরা আবেদন করতে পারছো। যেখানে অনলাইন আবেদনের তারিখ এখানে দেখতে পাচ্ছ, আবেদন শুরু হচ্ছে তোমাদের 20/6/2024 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। যেখানে আবেদনের শেষ তারিখ 11/7/2024, এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। এখানে জুন মাসের 20 তারিখ থেকে অনলাইন স্টার্ট, যেখানে জুলাইয়ের তোমাদের 11 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে সেটি দেখিয়ে দিব, যে কোন প্রার্থীদের কত টাকা আবেদনের মূল্য দিতে হবে। এখানে রিটেন এক্সাম কীভাবে নেবে, কত সময় দেওয়া থাকবে, এখানে ওইমার বেসটা হবে কত মার্কের, সম্পূর্ণ এই ভিডিও দেখাচ্ছি। কারণ এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু ক্লিয়ার করব। এই ভিডিওটি দেখলে আর অন্য কোনো গ্রাম পঞ্চায়েতের ভিডিও নিয়ে দেখার কোনো প্রয়োজন পড়বে না। এখানে টোটাল ভ্যাকান্সি এখান থেকে 6,652টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে। এখানে স্যালারির মান যে তোমার স্যালারি দেখতে পাচ্ছ 20,200 টাকা স্যালারি থাকছে, যেখানে 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার কোয়ালিফিকেশন, এখানে মাধ্যমিক পাশের শূন্য পদ থাকবে, যেখানে 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক, এই 4 ধরনের পোস্টে স্নাতক তোমাদের থাকছে। এবং যারা বিএ কম মাস্টার ডিগ্রি করছো তাদের ক্ষেত্রেও শূন্য পদ থাকবে, সেটি হলো গ্রুপ এ পোস্ট। সে পদে তোমরা আবেদন করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু নিয়োগ করাচ্ছে। যেখানে পদের নাম দেখতে পাচ্ছ, তোমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই 3টা পদ যে থাকছে, এই 3টা পদের ভিতরে তোমাদের কিন্তু টোটাল 19টি যে পদ রয়েছে, এই 19টি পদে ভাগ করা হয়েছে। ম্যান পদ 3টা, এই 3টার ভিতরে যে পদগুলো রয়েছে সেটা 19 জনের পদে ভাগ করা আছে। 19 জনের যে নোটিফিকেশনটি আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব, সেখানে কোন পোস্টে তুমি আবেদন করবে, যেখানে পিয়ন রয়েছে, ক্লার্কের রয়েছে, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এই সমস্ত পদের ক্ষেত্রে তোমরা সেই পোস্টগুলো দেখে নেওয়ার পর তোমরা আবেদন করতে পারবে। তোমাদের বেসিকটি জানিয়ে দিচ্ছি, এখানে তোমরা বেসিকগুলো দেখে আবেদন করতে পারবে। যখন তুমি আবেদন করবে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তোমরা বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে, তারপরে তুমি এই সমস্ত পদের ক্ষেত্রে যোগ্য। যারা পঞ্চায়েত সহায়িকা এবং এই তোমাদের সেক্রেটারি এই পদে আবেদন করবে, পঞ্চায়েত সহায়িকার পদে 10 পাস আর সেক্রেটারি পদে 12 পাস যারা করে প্রত্যেকেই যোগ্য। এই পদের ক্ষেত্রে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তোমাদের বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে, তারপরে তোমরা প্রত্যেকে যোগ্য। এখানে যেটা এজ লিমিট ক্যালকুলেট করা হবে, সেটি এজ লিমিটটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের 01 পয়লা জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যারা জেনারেল প্রার্থী 18 থেকে 40, যারা SC/ST প্রার্থী 18 থেকে 45, যারা OBC প্রার্থী 18 থেকে 43-এর মধ্যে বয়স হতে গেলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে যেটা সিলেকশন প্রসেস থাকছে, এখানে টাইম পাচ্ছে তোমাদের 45 মিনিট। রিটেন এক্সাম তোমরা দেখতে পাচ্ছ, এখানে রিটেন এক্সাম যেটা হবে সেটা তোমরা 45 মিনিটের সময় পাচ্ছ। কিছু পোস্টের ক্ষেত্রে আছে কিনা, সেটা তোমাদের 43 মার্কে তোমাদের পরীক্ষা হবে। আবার কিছু পোস্ট রয়েছে সেটা তোমাদের 50 মার্কের পরীক্ষা হবে। যেটি কিছু আবার একটা পোস্ট রয়েছে সেটা 75 মার্কের পরীক্ষা হবে। আর কিছু পোস্ট রয়েছে যেটা 85 মার্কের পরীক্ষা হবে। যেটা গ্রুপ এ পোস্ট সেটা 85-এর মধ্যে পরীক্ষা হচ্ছে। বাকিবার যেটা গ্রুপ ডি পোস্টগুলোর মধ্যে পড়ছে, কিছু ভিআইপি পোস্ট রয়েছে, সেই পোস্টগুলোর মধ্যে এরভাবে এক্সাম হচ্ছে। এবার যদি আমরা ইন্টারভিউ দেখি না, এটার পর রিটেন এক্সাম দেবে। রিটেন এক্সামের পর তোমাদের ইন্টারভিউ ডাক পড়বে। আর ইন্টারভিউর যেটা হবে না সেটা তোমাদের দিয়ে দিচ্ছি ইন্টারভিউ। তোমার কিছু পোস্টে 7, কিছু পোস্টে 10, কিছু পোস্টে 15, টোটাল এভাবে ইন্টারভিউ। টোটাল এই দুটার উপরে ভিত্তি করে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই সিলেকশন পেয়ে যাবে এবং তারাই জব পোস্টিং পেয়ে যাবে। রাজ্যের গ্রাম পঞ্চায়েতে নিজের এলাকার দপ্তরে তুমি চাকরি পাচ্ছ, অবশ্যই এই চাকরিটা হাতছাড়া করা উচিত নয়। তুমি যখন ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করছো, এই ভিডিওটি দেখার পর তুমি বন্ধুদের মাঝে শেয়ার করবে। এইভাবে তোমাদের ডাটা অ্যাক্টিভিটির মধ্যে আমি কভার করছি। ভিডিওটি লং হলো না, সমস্ত ডাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আসল প্রত্যেক বোঝা গেছে। এখানে তোমাদের টাইপিং টেস্ট থাকবে। যারা কম্পিউটার, যারা স্টেনোগ্রাফার পদে আবেদন করবে, যে ক্লার্কের ভ্যাকান্সির জন্য আবেদন করবে, তাদের কাছে কিছু কম্পিউটার টাইপিং টেস্ট থাকবে। সেই তোমাদের টাইপিং টেস্টগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, তারপরে তুমি এই পদে ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। যারা কম্পিউটার পদে তোমরা কিন্তু যারা টাইপিং টেস্টে আবেদন, ক্লার্কের যেটা ভ্যাকান্সি
এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফ। তোমাদের আমি প্রথমে যে ডাটা ক্লিয়ার করলাম তোমাদের ড্যাশবোর্ডে আমি দেখালাম, এটা হলো অফিসিয়াল নোটিশ। এটা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ভিডিও নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ। এটার নোটিফিকেশনটি কি প্রত্যেকটা উল্লেখ করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আলিপুর দুয়ারে কটা শূন্যপদ হচ্ছে, বাঁকুড়া, যেখানে তোমাদের বীরভূম, তোমাদের প্রত্যেকটায় এভাবে শূন্যপদ রয়েছে। টোটাল যে 23টি জেলা থেকে ভিডিওটি দেখলাম, 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো, মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। এখানে টোটাল কতগুলো ভ্যাকান্সি থাকছে, এই শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, সম্পূর্ণ A to Z এই ভিডিওতে আলোচনা করেছে এই অফিসিয়াল নোটিশটি। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা রয়েছে। আরেকটি তোমাদের কথা থাকতে আবেদন শুরু হবে, সেটির প্রুফ তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি অন স্ক্রিন। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা কর্মসংস্থান পেপারে তোমাদের নিউজের মাধ্যমে তোমাদের পত্রিকা প্রকাশিত করা হয়েছে, সেটি তোমরা দেখতে পাচ্ছ। যেটা হলো পঞ্চায়েতে তোমাদের 6552টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করবে, যেখানে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে জুন মাস থেকে। জুনের কত তারিখ থেকে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যেখানে রাজ্যের যে পঞ্চায়েত দপ্তর গ্রুপ ডি এবং পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লয়ার টিউশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত এবং কর্মী, যে নির্মাণ সহায়িকা এবং সহায়িকা, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, যেমন ক্যাশিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেখানে স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে পঞ্চায়েত সমিতি পিয়ন, যেখানে ব্লক স্টেশন অফিসার, যেখানে ইত্যাদি পদে 6652টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে জুন মাসের 20 তারিখ থেকে। তোমরা প্রত্যেকেই অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে। জুন মাসের 20 তারিখ থেকে প্রত্যেকেই অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারছো, প্রত্যেকেই তোমরা এই পোস্টে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে প্রত্যেকটি ডাটা দেখতে পাচ্ছ, যেখানে তোমার নবান্ন সূত্রের খবরে জানা গেছে, যেখানে তোমার 6500 বা তোমাদের শূন্যপদ থাকছে। এই শূন্যপদটি যেখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এখানে প্রত্যেকেই যারা রেজিস্ট্রেশন করছো, অনেকজনই কমেন্ট করছো আমি রেজিস্ট্রেশন করিনি, তারা কি আবেদন করতে পারবো? হ্যাঁ, প্রত্যেকে আবেদন করতে পারবে। রেজিস্ট্রেশন প্রত্যেক বছরে তোমার সারা বছর তুমি 12 মাসে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন প্রত্যেকে করতে হবে, 12 মাসে রেজিস্ট্রেশন চলে। আমি যে একটা জিনিস লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমার রেজিস্ট্রেশন চলে, যেমন তোমাদের ব্যাঙ্কিংয়ে রেজিস্ট্রেশন চলে, এগুলোতে তোমাদের লাগাতার রেজিস্ট্রেশন চলতে থাকে, 12 মাসে 12 বার রেজিস্ট্রেশন হতেই থাকে। কিন্তু এটা নিয়ে কোনো সময় একবার রেজিস্ট্রেশন তুমি করবে এবং তুমি যতগুলো সরকারি চাকরি ফর্ম ফিল আপ বাড়াবে তোমার প্রত্যেকে আবেদন করতে পারবে, যেটা এসএসসির রুলস প্রত্যেকেই জানো। ওয়েস্ট বেঙ্গল যেটা পাবলিক সার্ভিস কমিশনের রুলস, সেভাবে তোমাদের প্রত্যেকে রেজিস্ট্রেশন একবার করলে তোমাদের হয়ে যায়। এখানে টোটাল তুমি ছকটি দেখতে পাচ্ছ, কোন জেলায় কয়টি শূন্যপদ রয়েছে এখানে তোমাদের একবার আমি প্রথমে দেখাচ্ছি। এখানে পেপার কাটিয়ে তোমাদের উল্লেখ করেছে নিউজ পত্রিকার মাধ্যমে, এটা হলো পেপার নিউজ। এটাও নিউজও আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই দেখতে পেয়ে যাবে। যেখানে 11 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে প্রত্যেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, আশা করি প্রত্যেকের বসেছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আশা করি প্রত্যেকের বুঝে গেছে। তাহলে এ বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।